এখানে আপনার নদীতে ভাঙে না? এবার ভাঙে না বর্তমানে। এবার বর্তমানে ভাঙে না? না, অনেকে দেখি পেয়ারা বাগান করছে। এটা কেমনি কি করছে? এনা কত করে কেমনি কি দাম আছে কাকা? এই 10,000 12,000। মানে 1 বিঘা আর কি 10,000 12,000 টাকা। হ্যাঁ, এগুলো কাগজপাতি ঠিক আছে। নদী ভাঙে না কত বছর ধরে এখানে? এখানে নদী তো ভাঙে না 10 12 14 15 বছর আগেছে। তার মানে এই চরে দূরে থেকে যদি মানুষজন আসে জমি ভাড়া নিয়ে এই বাড়ি ঘর করে থাকতে পারবো, তাই না? এবং কি জমি ভাড়া টেরা নিয়ে কৃষি খামার বা এটিও করা যাবে, তাই না কাকা? একটি জায়গা আছে যেখানে সময় যেন থেমে গেছে। সবুজের ঢেউ, নদীর নীরব কোলাহল এবং মানুষের খুশির হাসি। আপনি কি কখনো এমন স্থানে থেকেছেন যেখানে চিন্তা নেই, শুধুই শান্তি এবং প্রকৃতির সাথে একাত্মতা? আসুন আমরা সেই স্থানের গল্প খুলে বলি। এই চরে পৌঁছাতে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে দৌলতপুর আসতে হবে। তারপর জিয়ানপুর হয়ে মোটরসাইকেল বা ঘোড়ার গাড়িতে করে চলে আসতে পারবেন এই চরে। বিশেষ কোনো নদী পার হওয়ার ঝামেলা নেই, তাই যে কোনো সময় সহজে আসা সম্ভব। প্রকৃতির কোলে এই চর আপনাকে স্বাগত জানাবে। বর্ষায় নদীর পানি উঠলেও 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যায়। চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, বৃষ্টি ভেজা মাটির গন্ধ এবং হাওয়ার সঙ্গে ছড়িয়ে থাকা পাখির কোলাহল। এক মুহূর্তে মনে হবে আমি যেন সেই ফিরে গেছি 90 দশকের সেই গ্রাম বাংলায়। রং হয় তাও হেললস কাকা ওগুলো 10 টাকা দেন দি। এটা এইগুলা এডি দেন। এটা পেছালা পেছালা পেছ দেন 10 হ্যাঁ দে এই সব গুলা হইলে পুরে এই কোলেশন বাসে বললাম বগটি গার করে দেন 10 টাকা দেন। হ্যাঁ নেই ও কি নাই বিট লবণ নাই আল্লাহ কাকা তো লবণ দেন। চরের মানুষরা খুবই সংগ্রামী। ভুট্টা, মাসকালাই, টমেটো, পেয়ারা, বরই সহ নানা ধরনের ফল ফসল চাষ করে তারা এই চরে। কিছু জায়গায় বিদ্যুৎ আছে, কিছু জায়গায় নেই, তবুও তাদের সহজ জীবন। প্রকৃতির সঙ্গে একাত্ম জীবনযাপন আপনাকে শিখাবে কিভাবে স্বাভাবিক সুখ উপভোগ করা যায়।
যারা অল্প টাকায় জমি কিনে বা ভাড়া নিয়ে বাগান বাড়ি, খামার বাড়ি বা নিজের বাড়ি করতে চান, তাদের জন্য ইসলামপুর চর একটি স্বপ্নের ঠিকানা। এখানে প্রায় সব ধরনের ফসল জন্ম নেয়। বর্ষার পানি ওঠার পরও ফসলের ক্ষতি কম হয়। নিজের হাতে বাগান, খামার বা ছোট্ট বাড়ি তৈরি করার আনন্দ এখানেই সত্যি অসীম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, এই যে এখানে যে কাজ করতেছেন, এটি কি নিজের জমি নাকি? নিজের জমি। নিজের জমি না? নিজের জমি। কতখানি আছে কাকা নিজের জমি? এই 70-75 ডিসেম্বর। 70-75 শতাংশ। হ্যাঁ, হুম। এখানে আপনার নদীতে ভাঙে না? ভাঙ্গে উপার, এবার ভাঙ্গে না বর্তমানে। এবার বর্তমানে ভাঙে না? না। না, এদিকে কাকা মানে কয়টা ফসল খাওয়া যায় জমিতে? দুইটা। দুইটা? ধান আর ভুট্টা। ধান আর ভুট্টা। হুম। এই যে অনেকে দেখি পেয়ারা বাগান করছে, হুম। এটা কেমনি কি করছে? ওইটা শোনকরালি দেখে। শনকরালি? হ্যাঁ, শনকরালি মানে যে ভাড়া সিস্টেম যেখানে, হ্যাঁ ভাড়া সিস্টেম। এখানে কত করে কেমনি কি দাম আছে কাকা? এই 10,000 12,000। 10,000 12,000 টাকা কি বিঘা? 1 শতক। মানে 1 বিঘা আর কি 10,000 12,000 টাকা হুম। 1 বছরের জন্য? 1 বছরের জন্য। আপনি কি জমি ভাড়া টাড়া দিচ্ছেন না বড় এরকম? না না, ভাড়া নাই। আপনি নিজের টুক নিজেই চাষ করেন? না? আমার নিজের জমি এটিকে। কি কি বুনছেন কাকা জমিতে? খালি ভুট্টা বনছি, আর কি বলবো। ভুট্টা? ভুট্টা। এই ভুট্টার আগে কি আছিল? ধান ছিল। কি ধান? এই ডেফো ধান কয়, ডেফো ধান। মানে যে পানিতে যেটা হয়? পানিতে যেটা হয়। আপনাদের এই চরের নাম কি কাকা? ঈশ্বরের নাম হলো ইসলামপুর। ইসলামপুর চর। হুম। এটার থানা কোথায়? দৌলতপুর থানা। মানে দৌলতপুর থানায় পড়ছে। আর ইউনিয়ন? বাগুটিয়া ইউনিয়ন। বাগটিয়া ইউনিয়ন। হুম। তার মানে এই সমস্ত মানে চর এখন মানে আপনাদের এই চর এখন ভাঙে না, তাই না? না, যে ভাঙে না, ভাঙে নদীর উপর, এপার ভাঙে না। উপার ভাঙে না? হ্যাঁ। এদিকে যাতায়াত ব্যবস্থা কিরকম? যাতায়াত ব্যবস্থা নাই, জায়গা নদী এই তো হওয়া এই বাড়ি গনে ব্যবস্থা করতেছে, রাস্তাঘাট নাই একটু। এই বাড়িগুলো মানে কিভাবে করতেছে কাকা এই বাড়িগুলো? মানে ভাড়া। ভাড়া? হুম। তার মানে কত করে ভাড়া নিচ্ছে হেরা তাতে? তা তো বলতে পারি না, কত করে নিচে তা জানি নি আমি। মানে কি পরিমাণ দাম এরকম ভাড়া আছে? 10,000 12,000 13,000। এইখানে আপনার বড় মাপের জমি ভাড়া নিয়ে খামার বাড়ি করা যাবে না? কৃষি খামার, যেমন ওই ফলের বাগান, গরুর খামার, পেয়ারা বাগান। এই তো জমি তো সব বড় বাগানের যেখানে জমি, এখানে তো ইয়ে হয়ে গেছে, বিট হয়ে গেছে সব। বিট হয়ে গেছে না? হুম। এখানে এই বাগানগুলোর মালিক কি এইখানেরই নাকি দূরে থেকে আসছে? না, এখানকার আছে, উতুলির আছে। এই জায়গার উতুলির মালিক, বাগানের মালিক ওই জায়গা আছে একটা বাগান উতুলি, আর সব এই এলাকারই। এলাকারই। হুম। এই মাটি কিরকম কাকা এখানে? মাটি কত ভালো, কত ভালো না বেশি। এদিকে যে সবখানি কি আপনি নিজেই চাষাবাদ করেন নাকি আপনার লোকজন কামলা টামলা নেন? মানে এই নিজে না পারি নেওয়া লাগে একজন লোক। লোকজন নেন, তাই না? এই এদিকে যদি কোনো লোক নিয়ে কাজ করেন তাহলে মানে হাজিরা কিরকম দৈনিক? 500-600 500-600 লোকজন পাওয়া যায় না বড়? পাওয়া যায়। পাওয়া যায় না? হুম। এই সমস্ত এই যে চরে যে বাসিন্দাগুলো আসতেছে, হুম। এখানে কি কোন জায়গা থেকে আসতেছে বেশিরভাগ লোক? ওই লালগোলা ওই আসতেছে, লালগোলা থা ওইটা নদীতে ভেঙে গেছে তো, এদিকে এসে পারি করতেছে। বুঝতে পারছি। তারা মানে বেশিরভাগই ভাড়া নিয়ে জমি করছে? হ্যাঁ, ভাড়া নিয়ে। এনে বিক্রি হয় না জমি? বিক্রি হয়। ঠিক আছে কাকা। হ্যাঁ, এদিকে কাগজপাতি ঠিক আছে। এই সমস্ত জমি হ্যাঁ। কিরকম দাম? আচ্ছা, 18,000 20,000 25,000 30,000। ওই পেয়ারা বাগানের করে আলি ওখানে আরো দাম বেশি। তার মানে 18,000 20,000 টাকা শতাংশ জমি মানে বিক্রি হইতেছে, বিক্রি হইতেছে। আর ভাড়া হলো 10-12,000 টাকা বিঘা 1 বছরের জন্য। কাগজপাতি তো কর করা, তাই না? হ্যাঁ, কাগজপাতি আছে। এই নদী ভাঙে না কত বছর ধরে এখানে? এখানে নদী তো ভাঙে না 10 12 14 15 বছর আগেছে। 15 বছর? হ্যাঁ, ওই সাইড ভাঙে, খালি এই সাইড ভাঙে, মানে উপর ভাঙে। উপর ভাঙে? উপর ভাঙে দেখি না, উপর থেকে এবার এসে বাড়ি করতেছে। বুঝতে পারছি। এই আপনার বাড়িটা কোন জায়গা করছেন এই পারে? আমার বাড়ি তো ছিল আগে, এইটাই বাড়ি ছিল আমার। হুম হুম।
না ওই জানবো বাজার নিকটে বাড়ি করছে ভাড়া। তার মানে এইখানে কি ওইখান থেকে আসছেন এইখানে? হ্যাঁ মানে ভাড়া জমি নিয়ে বাড়ি করছেন না? ভাড়া নিয়ে বাড়ি করছে। কতখানি নিচ্ছেন? ওই জায়গা 10 ডিসেম্বর মতো ভাড়া নিয়ে বাড়ি করছে। 10 ডিসেম্বর না? তার মানে এই চরে দূরে থেকে যদি মানুষজন আসে জমি ভাড়া নিয়ে এই বাড়ি ঘর করে থাকতে পারবো, তাই না? থাকতে পারবো, হ্যাঁ। এবং কি জমি ভাড়া টেরা নিয়ে কৃষি খামার বা এটিও করা যাবে, করে দেবো। তাই না কাকা? হ্যাঁ। ঠিক আছে কাকা, কষ্ট দিলাম, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চরের মানুষের সাথে আলাপ করলে বোঝা যায় এখানে জীবন শান্ত, মানুষের আন্তরিকতা সত্যি অনন্য। তারা আপনাকে স্বাগত জানাবে এবং নিজেদের গল্প বলবে, কিভাবে তারা ফসল চাষ করে, ছোট ছোট খামার বাড়ি তৈরি করে এবং কিভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত জীবন কাটায়। চরের প্রতিটি দিন প্রকৃতির সঙ্গে মিলিয়ে চলে। সূর্য ওঠা, পাখির কোলাহল, শিশুদের খেলা, কৃষকের কাজ সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্র। এখানে বসে আপনি বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্য এবং গ্রামীণ জীবন কতটা শান্ত সমৃদ্ধ। আপনি যেখানেই থাকেন না কেন, একবার এখানে আসলেই মনে হবে সত্যি এক স্বপ্নের জায়গা। এই চরের নাম হলো ইসলামপুর চর, যা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় বাঘটিয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত। এখানে অল্প টাকায় জমি কিনে বা ভাড়া নিয়ে বাগান বাড়ি, খামার বাড়ি বা নিজের বাড়ি তৈরি করা সম্ভব। যদি আপনি প্রকৃতির কোলে চিন্তামুক্ত জীবন কাটাতে চান, তবে ইসলামপুর চর আপনার জন্য এক আদর্শ স্থান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানাই সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।